আর ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা, আমি কমল দাস। আমি আবারও তোমাদের সামনে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি কবিতার সমগ্র বিস্তারিত আলোচনা, শব্দার্থ, অর্থ, এমসিকিউ পিডিএফ ফ্রি নিয়ে হাজির হয়েছে। তো তবে কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। আজকের কবিতার নাম সাম্যবাদী কবিতা। এই কবিতা পড়ার আগে আমি একটু মূল বক্তব্য বলে নেই। যদি তোমরা সময় দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, তবে আমি জোর দিয়ে বলতে পারি এই কবিতায় এমন কোনো এমসিকিউ থাকবে না যা তুমি পারবে না। পরীক্ষায় তুমি নির্ভয়ে এমসিকিউগুলো ঠিকঠাক করে আসতে পারবে। তবে চলো কথা না বলে শুরু করছি আলোচনা। কবিতার নাম সাম্যবাদী, লিখেছে কাজী নজরুল ইসলাম। এই কবিতার মূল কাব্যগ্রন্থ বহু পুস্তকে বহু লেখা আছে, তবু আমি যেটা বলছি সেটা নোট ডাউন করে রাখবে। বহু পুস্তকে লেখা আছে ব্যথার বাসী বা বিশ্বের বাসীও লেখা আছে। তাহলে কি হলো কবিতার নাম? সাম্যবাদী। আর মূল কাব্যগ্রন্থ বিশ্বের বাসী, আর এটাকে লিখেছে কাজী নজরুল ইসলাম। চলো শুরু করছি কবিতা। যে কোনো কবিতা পড়বে আগে তার নামের অর্থটা বোঝার চেষ্টা করবে। আজকের কবিতার নাম সাম্যবাদী। সাম্য মানে সমান, অর্থাৎ কবি এখানে না একটি ধর্মের কথা বলেছে, যে ধর্মের মন্দির নেই, মসজিদ নেই, সে ধর্মের কথা বলেছে। সে ধর্মের যারা লোক, সে ধর্মের লোকেরা যেন সবাইকে সমানভাবে প্রতিটি ধর্মকে প্রাধান্য দেয়, কবি সে ধর্মের সম্প্রচারণ করতে চেয়েছেন। আমি জানি তোমরা বুঝতে পারোনি, কেন যে এটি কবিতাটি কিছুটা রূপক ছন্দে লেখা। রূপকটা কি? সাম্যবাদী মানে সমানতা। অর্থাৎ দেখো তো, আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছো বা যাদের কাছে পৌঁছে গেছে, তারা তোমরা নিজেরা কোন ধর্মের অন্তর্গত মেসেজে অবশ্যই জানাতে পারো। যদি তুমি হিন্দু হও তাহলে তুমি হিন্দু, যদি তুমি মুসলিম হও তবে তুমি মুসলিম, যদি তুমি খ্রিস্টান হও তবে খ্রিস্টান। তবে আমরা এইটুকু সত্য যে আমরা যে ধর্মেরই অন্তর্গত হই না কেন, আমরা সে ধর্মের পাশাপাশি বাকি ধর্মগুলোকে সম্মান দিতে হবে, সম্মানের চোখে দেখতে হবে, বাকি ধর্মগুলোকেও ঠিকঠাকভাবে মেনে চলতে হবে। এই ছিল সাম্যবাদী কবিতার মূল অর্থ। এবার আসি কবিতার লাইন। কবি এই কবিতার মধ্য দিয়ে ঠিক একই কথাগুলো তার কবিতায় প্রকাশ করেছে। তার কবিতায় সব থেকে মূল কথা, সব থেকে বড় ধর্ম মনুষ্যত্ববোধের জাগরণের ধর্ম। আর তার চেয়েও বড় কথা, এই ধর্ম মানুষের মনেই, অর্থাৎ আমরা যে ঈশ্বর ভগবানকে মক্কা, মসজিদ, মদিনাতে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, এই ঈশ্বর আসলে আমাদের হৃদয়ে উপস্থিত বা হৃদয়ে বসবাস করে। তবে দেখো কবিতা শুরু করছি। বলছে, গাহি মোরা সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি মোরা সাম্যের গান। অর্থাৎ যারা একটু আগে মেসেজ করেছো বা করতে চেয়েছিলে বা করনি, তোমাদের কাছে আমি তোমাদের জাতি জানতে চেয়েছিলাম। তোমরা অবশ্যই বলবে স্যার, কেউ বলবে আমি হিন্দু, কেউ বলবে আমি বৌদ্ধ, কেউ বলছে মুসলিম, কেউ বলছে খ্রিস্টান। ঠিক কবিও বলছে তুমি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যাই হও, তোমাকে সাম্যের গান গাইতে হবে, তোমাকে সব ধর্মকে সমান চোখে দেখতে হবে। তারপর কবি বলছে কে তুমি? পার্সি, তোমার ধর্ম জিজ্ঞাসা করছে। কে তুমি? জৈন? কে তুমি? ইহুদি? কে তুমি? সাঁওতাল? কে তুমি? ভিল? কে তুমি? গারো? এগুলো সম্পূর্ণ জাতি। পার্সিকদের ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা, জৈন মহাবীর প্রচলিত ধর্ম, নোট করে রাখবে। ইহুদি প্রাচীন জাতি, সাঁওতাল প্রাচীন জাতি মানে আদিগোষ্ঠী, আর ভিল উঁচু জাতি, আর গারো মনে রাখবে, গারো হচ্ছে গিয়ে ওই গারো যে পাহাড় অঞ্চলে বসবাস করা লোকদের কথা বলা হয়েছে। চলো তাহলে আরেকবার মিলিয়ে নেই। বলছে, গাহি মোরা সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি মোরা সাম্যের গান। তারপর কবি বলছে, কে তুমি? পার্সি? কে তুমি? জৈন? কে তুমি? ইহুদি? কে তুমি? সাঁওতাল? কে তুমি? ভিল? কে তুমি? গারো? তারপর কবি বলছে, কে তুমি? কনফুসিয়াস। কনফুসিয়াস কে স্যার? চীন দেশের জ্ঞানী ব্যক্তি। কে তুমি? চারবাক। চারবাক কারা জানো? নাস্তিক সম্প্রদায়, চরমপন্থী নাস্তিক সম্প্রদায়। চারবাক চেলা বলে যাও আরো। বলছে বন্ধু তুমি যা হও, পরে বলছে দেখো, বন্ধু যা খুশি হও। বলছে বন্ধু তুমি যা খুশি হও,
পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি কেতাব বাও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত। তারপর বলছে কিন্তু কেন এ পণ্ডাশ্রম, মানে বুঝে নেবে একটু। এখানে কবি বলছে যে তুমি কনফুসিয়াস হও, চারবাক চেলা হও, বন্ধু তুমি যা খুশি হও, তোমার পেটে, অনেকের দেখবে পেটে থাকে পুঁথি ধর্মের পুঁথি, অনেকের থাকে পিঠে পুঁথি। বলছিলাম রূপক ছন্দের কবিতা, পিঠে স্যার কী করে পুঁথি থাকে? আমাদের সাধারণত পুরোহিতরা কোথায় কিতাব নিয়ে বয়ে বেড়ায়? ওই ব্যাগের ঝোলাটাতে, তাহলে পিঠে। আবার কারো আবার বুকে থাকে, মুসলিম সম্প্রদায়ের যখন কোরআন মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় তখন পড়ার জন্য, পাঠ করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন বুকে করে নিয়ে যাওয়া যায়। তাই কবি বলছে এখানে তোমার পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি কেতাব বও, অর্থাৎ তোমার মাথায় যে কোনো কিতাব থাকতে পারে। বৃথায়ে পণ্ডাশ্রম, পণ্ডাশ্রম শব্দের অর্থ হলো বেকার শ্রম। কেন? ওই যে কবি বলছে তুমি মাথায় রাখো, পেটে রাখো, পিঠে রাখো, যেখানে রাখো তুমি তোমার ধর্মের কিতাব, কিন্তু সমস্ত ধর্মকে যদি তুমি সাম্যের চোখে না দেখতে পারো, সমানতার চোখে না দেখতে পারো, তবে তোমার ধর্মেও বৃথা। তারপর বলছে কেন এ পণ্ডাশ্রম, মগজে হানছে শুল, কেন মগজে বারবার ঢুকাচ্ছ আমি হিন্দু, কেন বারবার মগজের মধ্যে স্থায়িত্ব করে নিচ্ছ আমি মুসলিম নিজেকে, কেন বলছো না আমি মানুষ, আমি মানুষ, আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই কবি বলছে কেন মগজে হানছো শুল, দোকানে দোকানে কেন এত দর কষাকষি, অর্থাৎ কবি বলতে চাইছে দোকানে দোকানে আজও কেন ধর্মের নামে এত সমালোচনা। অর্থাৎ গ্রাম অঞ্চলে যেখানে জমায়েত বাদে যদি মুসলিম সম্প্রদায়ের বসতি হয়, তবে কখনো না কখনো আমি জোর দিয়ে বলতে পারি হিন্দু সম্প্রদায়ের নিয়ে সমালোচনা হয়। আবার অপর দিক থেকে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের বস্তি থাকে, সেখানে মুসলিমদের নিয়ে সমালোচনা হয়। তাই কবি বলছে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি কেতাব বাও, কোরআন পুরাণ বেদ বেদান্ত যা কিছু পড়ো, বৃথায়ে পণ্ডাশ্রম, কেন মগজে হানছ শুল। তারপরে বলছে দোকানে দোকানে কেন এত দর কষাকষি, অর্থাৎ কেন ধর্মের নামে এত সমালোচনা। যদি বলে স্যার দর কষাকষি শব্দের অর্থ এখানে সমালোচনা, গিয়ে দেখো NH 34-এর পাশে গিয়ে দেখো, NH 16 জাতীয় সড়কে গিয়ে দেখো, দুপাশে দু রঙের ফুল ফুটে রয়েছে, কখনোই তারা একে অপরকে দেখে হিংসা করে না। ফুল তো ভালোবাসার প্রতীক, তারাই তো হিংসা করে না। কিন্তু আমরা এক ধর্ম অপর ধর্মের উপর কুদৃষ্টিতে সর্বদা দৃষ্টায়িত হয়ে থাকি। তারপর এবার বলছে কবি একদম ইম্পর্টেন্ট লাইন বলছে, মজাদার লাইন বলছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান। বলছে বন্ধু তোমার মধ্যেই না রয়েছে সকল কিতাব, অর্থাৎ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক যা আছে সব রয়েছে তোমার মধ্যে, তোমার হৃদয়ে। বলছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, যে সমস্ত মহা মুনি ঋষিরা যে সমস্ত জ্ঞান অর্জন করেছিল তার সমস্ত জ্ঞান তোমার মধ্যে রয়েছে। তারপর বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজের প্রাণ। কবি বলছে একবার তোমার ভিতরে যে মানুষ আছে, যে ভগবান আছে, একবার তাকে জাগিয়ে দেখো তো, তোমার ভিতরেই পাবে তুমি সকল তো দেবতার স্থান, সকল দেবতার চিহ্ন। তারপর বলছে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার। স্যার যুগ অবতার শব্দের অর্থ যুগে যুগে যে মহাপুরুষরা জন্মগ্রহণ করেছে, শ্রী চৈতন্যদেব, বুদ্ধদেব, গুরু নানক, কবির, তোমাতে রয়েছে সকল যুগ অবতার, তোমার হৃদয় বিশ্বের দেউল সকল দেবতার। তারপর বলছে তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার, অর্থাৎ মানে এটা বোঝো, লাইনটির তাৎপর্যটা বোঝো। যদি তুমি কালী ঠাকুরকে খুঁজতে যাও তবে কোথায় খুঁজতে যাবে? তারাপীঠ। যদি তুমি শ্রীকৃষ্ণের দর্শন করতে চাও তবে কোথায় যাবে? মথুরা বৃন্দাবন। কবি সেভাবে বলছে। আর যদি তুমি ভোলা বাবা অর্থাৎ রুদ্রদেব শিব ঠাকুরের দর্শন করতে চাও, তার মূর্তির দর্শন করতে চাও, বড় বিশাল বড় মূর্তির, তবে কোথায় যাবে? কেদারনাথ। কবি সেটাই বলছে তোমার হৃদয় বিশ্বের দেউল সকল দেবতার, অর্থাৎ যেখানে তোমার ধর্মের লোক প্রতিটি দেবতাকে দর্শন করার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় যায়, তারা জানে না তাদের হৃদয় এই সমস্ত বিশ্বের সমস্ত মন্দির। তারপর বলছে যদি এটাই সত্যি হয় কেন খুঁজো ফের দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে, হাসছেন তিনি
অমৃত হিয়া নিভূত অন্তরালে। অর্থাৎ কবি বলছে যদি এটাই সত্যি হয়, যদি তোমার হৃদয়ের মধ্যে সমস্ত দেবতার মন্দির থাকে, তবে কেন তুমি সে মন্দির বাইরে কোথাও খুঁজছো? তোমার ভিতরে যে তোমার হিয়া আছে, অর্থাৎ হৃদয় আছে। বলছে দেখো ভালো করে মানেগুলো বুঝে নেবে। হাসছেন তিনি অমৃত হিয়া, অর্থাৎ অমৃত মানে যা পান করি, কিন্তু এখানে পান করলে মরে না সেটা না। এখানে বলছে হাসছেন তিনি, বলতে তোমার ভিতরে যে ভগবান আছে সে হাসছে। হিয়া মানে হৃদয়, নিভূত মানে একা, অন্তরালে অর্থাৎ তোমার ভিতরে যে ঈশ্বর আছে সে না হাসছে। তোমরা যখন মাটিতে, পাথরে, গির্জায় ভগবান খুঁজতে ব্যর্থ, যেখানে মানুষের গরম লাগলে মানুষকে গরমের ব্যবস্থা করে দেওয়া হয় না, মানুষের ঠান্ডা লাগলে বৃষ্টির দিনে তাকে চাল তৈরি করে দেওয়ার মতো অনেক লোক দেখা যায় না, সেখানে সেই দেবতার পিছনে টাকা খরচ করে। যেখানে দেখা যায় দেবতার কোনো হয়তো মন্দিরের প্রয়োজনই নেই, দেবতার হয়তো পাথর, অর্থাৎ তার কখনোই হয়তো অনুভব করার ক্ষমতাই নেই ঠান্ডা, জ্বর, বৃষ্টি, সেখানে মানুষের ক্ষমতা রয়েছে, সেখানে তোমরা মানুষকে করে দিচ্ছ না, তোমার ধর্ম বাধা দিচ্ছে। কোন ধর্ম বাধা দিচ্ছে? যে ধর্ম বাধা দিচ্ছে সে ধর্ম নয় প্রকৃত ধর্ম। তারপর এবার বলছে, এই কথাগুলো বলে তোমাদের, আমি জানি তোমাদের অনেক আমার উপর সমালোচনা হবে, হয়তো অনেকে অনেক কিছু বলবে, তবে তাই কবি বলছে, বন্ধু বলিনি ঝুট, এখানে এসে লুটায়া পড়ে সকল রাজমুকুট। অর্থাৎ কবি বলতে চাইছে এই ধর্মের কাছে, অর্থাৎ এই মানবতার ধর্মের কাছে এসে লুটায়া পড়ে সকল রাজমুকুট। কোন ধর্মগুলো? যে ধর্মের নামগুলো একটু আগে বলা হলো। বলছে এ হৃদয় সে নীলাচল। নীলাচল বলতে এখানে নীল আচল, এটা নীলাচল অর্থাৎ শিব, অর্থাৎ জগন্নাথ। অর্থাৎ বলছে এই হৃদয়ই জগন্নাথ, এই হৃদয়ই কাশী, এই হৃদয়ই মথুরা, এই হৃদয়ই বৃন্দাবন। কাশী, মথুরা, বৃন্দাবন তিনটা আমাদের পবিত্র স্থান, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। তারপরে বলছে এই হৃদয়ে বুদ্ধ, এই হৃদয়ে গয়া মানে বুদ্ধ গয়া অর্থাৎ গৌতম বুদ্ধ, এই হৃদয়ে জেরুজালেম, তিন ধর্মের একত্রিত স্থান, পবিত্র স্থান। এই হৃদয়ই মদিনা, এই হৃদয়ই কাবা ভবন। মদিনা বলতে সৌদি আরবের মদিনা, কাবা ভবন বলতে ওর যে কালো পাথরটা। বলছে এই হৃদয়ই মসজিদ, বাবরি মসজিদ, এই হৃদয়ই মন্দির, এই হৃদয়ে গির্জা, এই হৃদয়, এই যে হৃদয়, এই হৃদয়ের ধর্ম, এখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ যেখানে মানুষ হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম নিয়ে উৎপাট করছে, লুটপাট করছে, সেখানে ঈশা মুসা মুসলিম সম্প্রদায়ের নবী, তারা এই মানবতার ধর্মকে বেছে অনুসরণ করে পেল সত্যের পরিচয়। তারপর আরও বলছে এই রণভূমি, রণভূমি মানে যুদ্ধের ভূমি, বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। অর্থাৎ আমরা যে গীতা পড়ি, এই গীতা বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ এই রণভূমিতেই লিখে গিয়েছিলেন বা গায়ে গিয়েছিলেন। এই মাঠে হলো মেষের রাখাল, নবীর খোদার মিতা। মানে দেখো তো, হিসাবে একটু ভেবে দেখো, পৃথিবীতে এত লোক আছে স্যার, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের যদি একজন ঈশ্বর হয়, তাহলে সে কার প্রিয় হবে, কাদের বেশি প্রিয় হবে? এবার তোমরা কোশ্চেন করতে পারো, স্যার অবশ্যই মুকেশ আম্বানি, অবশ্যই মেসি, অবশ্যই রোনাল্ডো, অবশ্যই বিরাট কোহলি, তাদের বেশি প্রেমী হবে। কবি বলছে না। বলছে কেন? বলছে উত্তরে বলছে দেখো, বলছে 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 মসজিদ, মন্দির, গির্জা, হৃদয়, এখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গাইলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীর খোদার মিতা। অর্থাৎ ওই যে নবীরা, অর্থাৎ যে নবীরা মানবতার ধর্মকে প্রচার করেছে, মানবতার ধর্মের খাতিরে কখনো অন্য ধর্মকে ছোট করে দেখে নাই, সে মুসলিম ধর্মের হয়েও বাকি সমস্ত ধর্মকে সম্মান করেছে। এই মাঠেই মাঠের রাখালরা আল্লাহর মিতা হয়ে গেছে, অর্থাৎ বন্ধু হয়ে গেছে। তারপর বলছে এই হৃদয়ে ধ্যান, অর্থাৎ এই হৃদয়ের ধ্যান, অর্থাৎ আমরা মনে মনে কারো নাম জপ করি, ঠিক একইভাবে এই হৃদয়ের ধ্যানে গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, কোশ্চেন হতেই পারে স্যার শাক্যমুনিকে, এই শাক্যমুনি, শাক্য হলো বৌদ্ধ ধর্মের ওই গৌতম বুদ্ধদের যে পরিবার, তাদের টাইটেল ছিল শাক্য। তো এই গৌতম বুদ্ধর আরেক নাম শাক্যমুনি, যেহেতু শাক্য বংশের তাই একে শাক্যমুনি বলা হয়। বলছে এই হৃদয়ের কথা শুনে, এই হৃদয়ের ধ্যানের গুহার মাঝে বসিয়া শাক্যমুনি ত্যাগ করল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। আমি জানি বুঝতে পারবে না, তবে বুঝে নাও। গৌতম বুদ্ধ এক রাজার ছেলে, তো
সেই হিসাবে তার টাকা পয়সার রাজপাটের অভাব নেই, সে রাজপাট দেখার কথা। কিন্তু সেই সময় চারিদিকে দুর্ভিক্ষর কারণে এক একভাবে নানান পর্যায়ে নানান জাতির মানুষ মারা যাচ্ছিল। তখন গৌতম বুদ্ধ রাজপাটের কথা চিন্তা না করে এক মনে তার হৃদয়ের কথা শুনে হৃদয়ের গুহায় মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাগ করল। তার ওই রাজপ্রাসাদের ঐশ্বর্য আনন্দ সব ত্যাগ করে ধ্যান করতে বসলো। কার কথা শুনে? বলছে মহাবেদনার ডাক শুনি, মহামানবের বেদনার ডাক শুনি। তারপর বলছে এই কন্দরে বলতে এখানে জায়গা বলেছে, অর্থাৎ তোমরা যেমন সাধারণত জাহাজ যেখানে থামায় সেটা বন্দর, ওরকম এটা বন্দর নয়, এটা কন্দর, অর্থাৎ স্থান বলা হয়েছে। বলছে এই কন্দরে আরব দুলাল, অর্থাৎ এই জায়গায় এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, অর্থাৎ এখানে থেকেই আমরা শুনেছি মুসলিম সম্প্রদায়ের কোরআন, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের এক নবীর কানে কণ্ঠস্থ করানো হয়েছে। তাই বলছে এখানে বসে বলছে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, মানে ডাক কার? ঈশ্বরের। এখানে বসে গাইলেন তিনি কোরআন সাম্যের গান, এখানে বসেই তিনি কোরআনটা শুনলেন। মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় মন্দির আর কাবা ভবন এই পৃথিবীতে নয়। তোমাদের আলোচনা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবে ও কমেন্ট করে দিবে তোমরা এর পরবর্তীতে কোন গল্প, কোন কবিতা, প্রবন্ধ, বেড়াল কি পড়তে ইচ্ছো তোমরা মেসেজ করবে। তোমাদের মেসেজের উপর ভিত্তি করেই আমি নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করে ইউটিউবে পোস্ট করে দেব। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।